হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল মেনু নিয়ে হাজির হলাম, আর যেটা হচ্ছে মাটন কাচ্চি। কাচ্চি মানেই তো ভালোবাসা, তাই না? তো চলেন শুরু করা যাক আজকের আমার এই কাচ্চির রেসিপি। তো সবার প্রথমে নিয়ে নিয়েছি আমার জন্য কাচ্চির মেইন ইনগ্রেডিয়েন্ট আলুগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিব, যাতে ভাজার মধ্যেই আলুগুলো প্রায় 90% সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে জর্দার রং, জাফরান, গরম পানিতে মিশানো, দুধের মধ্যে ঘি মিশানো, আর হচ্ছে আলু বোখারা নিয়ে নিল। এইবার হচ্ছে ম্যারিনেশনের পালা। এখানে খাসির মাংসে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাচ্চি সিক্রেট মশলা, যেটা আমাদের আজকে শেফের সিক্রেট মশলা, যেটাতে কি আছে অবশ্য আমি নিজেও জানি না। তারপর কিছু গোটা মশলা, এন্ড দেন 1 প্যাকেট আস্ত কাচ্চি মশলা, রাঁধুনি কাচ্চি মশলা, স্বাদ মতো লবণ। এখানে লবণগুলো একেবারেই দিতে হবে, যাতে চাল দেওয়ার পরে আর হচ্ছে এক্সট্রা লবণ দিতে না হয়। তারপর এখানে প্রায় 1 কাপ পরিমাণ টক দই অ্যাড করে দিব, আর টক দই দেওয়ার পরে খুব ভালোভাবে মাংসগুলো মেখে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। আর এই হচ্ছে আমাদের আজকের কাচ্চি শেফ, আমার ছোট ভাইয়া। অনেক দুর্দান্ত কাচ্চি রান্না করে, যেটা আমার কাছে অন্তত মনে হয় কাচ্চি বাই বলেন, তারপরে হচ্ছে সুলতান ডাইন বলেন, সব ফেল। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও কিছুক্ষণ মেখে তারপরে ম্যারিনেশনে রেখে দিবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। আবার এখানে কতগুলো আলু বোখারাও দেওয়া হয়েছিল। এই তো আমাদের মাংস ম্যারিনেশনের জন্য রেডি। তারপর এখানে মাংসতে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য একটা কয়লা পুড়ে তার মধ্যে একটুখানি ঘি দিয়ে আবারও 10-15 মিনিটের মতো ঢেকে রেখে দিবে। তারপর দিয়ে দিবে ভেজে রাখা আলু দেখলেই না আমার কেমন জানি অনেক খুশি খুশি লাগে। আচ্ছা যাই হোক, তারপর এখানে কাঁচামরিচ, তারপরে হচ্ছে গ্রেট করা বাদাম, মাওয়া, কিশমিশ, আবারও অনেকগুলি পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটা সাইডে রেখে দিবে। তারপর এখানে অন্য একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে তাতে কিছু গোটা গরম মশলা এড করবে। আর তারপর এখানে বাসমতি চাল দিয়ে, আমরা এখানে বাসমতি চাল নিয়েছি, এখানে চাইলে নর্মাল চিনি গুঁড়া চালও নেওয়া যাবে। তো যাই হোক, নিয়ে প্রায় 70%-এর মতো কুক করে নিতে হবে। তারপর চালগুলো হয়ে গেলে এখানে মাংসের উপরে চালগুলো খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে উপর থেকে হচ্ছে মাংসগুলো দেখা না যায়, মাংসগুলো ফুল কাভার হয়ে যায়। এবার এখানে গরম পানিতে ভিজিয়ে রাখা জাফরানটা অ্যাড করে দিব। তারপর হচ্ছে জর্দার কালারটা দিয়ে দিব। তারপর এখানে ঘি আর দুধ মেশানো মিশ্রণটা দিয়ে দিব। আবারও কয়েক পিস আলু বোখারা দিয়ে দিব। এরপর সবার লাস্টে এখানে গার্নিশিং এর জন্য একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু মাওয়া দিয়ে দমে বসিয়ে দিবে 1 ঘন্টা 45 মিনিটের জন্য। তারপর সে ম্যাজিক্যাল মোমেন্ট, কি যে স্মেল! আসলে স্মেলটা সামনে না থাকলে বলে বোঝানো সম্ভব না। আচ্ছা যাই হোক, আমার তো আর তর হইতেছিল না, আমি এখান থেকে নিয়েই সরাসরি খেয়ে ফেলছি, যে ফাইনাল লুকটা নিতেই ভুলে গিয়েছি। আচ্ছা যাক, আমার আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।